ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। দেখো চিনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, বিকেলবেলা বেড়াতে যাবে। এবার ওর নানির সঙ্গে করছে, নানিকে চশমাটা দিতে হবে, ও গণেশকে চশমাটা পরাবে। এবার ও গণেশকে নিয়ে বেড়াতে যাবে, ঠিক আছে? ও যেখানে যাবে গণেশটাকে নিয়ে যেতে চাই, আমরা যেমন করে হোক ওকে ভুলিয়ে গণেশটাকে রেখে দিয়ে যাই। দেখো বাইরের ঘর অব্দি কিন্তু চলে এসছে গণেশ নিয়ে, আমি কোনোভাবে ভুলিয়ে গণেশটাকে রেখে এবারে আমরা বেরোচ্ছি, আমি আর চিনি। আর আমার একটা ফ্রেন্ড ওখানে ওয়েট করছে বাড়ির সামনে, আমরা একসাথেই যাব। দেখো ফ্রেন্ডটা চলে এসছে, পূজা। তো আমরা যাচ্ছি। এবারে যেতে যেতে না একটা জায়গায় একটা মন্দির ছিল, আর একটা দেখো মুরগি দেখতে পেয়েছে চিনি, সেটাকে দেখে না দৌড়াচ্ছে ওটার পেছনে। আর পূজা, আমার যে ফ্রেন্ডটা, ওর নাম হচ্ছে পূজা। তো পূজা আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম। তো একটা মন্দিরে যেতাম, হরনাথ মন্দিরে, সেখানটায় আর গেলাম না। হাফ রাস্তায় গিয়ে আমাদের হঠাৎ করে মনে পড়লো যে পূজা আমাকে বলছে, প্রিয়াঙ্কা হরনাথ মন্দিরে গেলে তাহলে চল, হরনাথ মন্দিরটা আজকে আর যাবো না, আজকে একটু মল থেকে ঘুরে আসি, কয়েকটা জিনিস কেনার ছিল। দেখো আবার আমরা মেন রোডে চলে এসেছি, মোটা শিবের এখানে একটু প্রণাম করে নিলাম, ঘন্টাও বাজিয়ে নিয়ে আমরা মলে ঢুকছি। মল বলতে কি বলতো, এটা একটু মানে ছোটখাটো মল সোনামুখীতে। তো এক ছাদের তলায় সব জিনিসই মোটামুটি পাওয়া যায়, ওই জন্য এটাকে আমরা মলই বলে থাকি। তো টুকিটাকি বিস্কিট থেকে এভরিথিং, সব আইটেম তুমি এখানে পেয়ে যাবে। তো ওর টুকটাক কিছু কেনাকাটির ছিল, আমার তেমন কিছু কেনাকাটি নেই, কারণ বাবা চিনির জন্য সবই খাবার দাবার নিয়েই এসছে, তাই জন্য আমার আর কেনার কিচ্ছু নেই, তাই আমি আর কিছু কিনছি না। আর চিনি দেখো এখানে সমানে কিন্তু ঘুরছে, আর দেখতে পাচ্ছি মিমি কি কিনছে, মিমির পেছনে পেছনে যাবে। ওকে মিমি ডাকছে, ও দেখো ডাকছে, তো ও হাত ধরবে না, একা একা চলবে। এবারে পূজার খুব ভয় লাগছে, এই লোহার এগুলো আছে তো, যদি পড়ে টরে যায়। আর সত্যি কথা বলতে না, মেঝেটা না প্রচন্ড স্লিপ কাটছিল, আমারও খুব ভয় লাগছিল চিনির জন্য। বাই চান্স যদি পড়ে মাথা টাথা ঠোকা টোকা যায় না, ওই লোহার যেখানের মধ্যে জিনিসপত্রগুলো আছে, এই জায়গাগুলো না পুরো লোহা দিয়ে তৈরি, ওই জন্য বেশি ভয় লাগছিল। তো যাই হোক, চিনি নিজের মতো খেলা করছে, আমরাও টুকটাক যা পারলাম কিনলাম, নিয়ে এবারে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। দেখো চিনি এবারে একা একা সিঁড়ি দিয়ে উপরে উঠবে, ও আমার হাত ধরে ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ওঠালাম, ওর মানে কি বলতো, একটু ফাঁকা জায়গা পেয়েছে তো, ও বেশ একটু আনন্দ পেয়েছে, একটু ঘুরবো বেড়াবো। আর সারাক্ষণ তো ধরো বাড়ির মধ্যেই থাকে, ওই জন্য চাই যে একটুখানি বেরোলে, বেড়াতে বেরোলে চিনির আর কিচ্ছু চায় না। তো নিয়ে ওই টুকটাক ওপরেও আমরা টুকিটাকি যা একটু ঘুরলাম বেড়ালাম। চিনির জন্য ভাবলাম একটা খেলনা কিনি, কিন্তু ভাবলাম কি বলো, তারপর না সেরকম খেলনা পছন্দও হলো না। এবারে চিনির তো একটার প্রতি আকর্ষণ আছে, পেন আর বল, আর তেমন কিছু ওর আর কোনো কিছুর প্রতি তেমন অতটা ঝামেলা করে না বেরোলে। তো বল না দেখছিলাম, একই বল ওর আছে, সেম বল ওর না অনেক আছে। তো একই বল কিনে তো আমার আর লাভ নেই, তাই জন্য ওকে একটা পেন কিনে দিয়েছিলাম। ও একটা পেন নিয়ে খেলা টেলা করে তারপরে আমরা আসার সময় মমতার বাড়ি ঢুকলাম। মমতার বাড়িতে এসে না চিনিকে খাইয়ে দাইয়ে নিয়ে চেঞ্জ টেঞ্জ করিয়ে দিয়েছিলাম, ও একটু রিল্যাক্স করে বাড়িতে বসবে। আমি জামা ক্যারি করেছিলাম, একটা ঘরের জামা ওকে পরিয়ে দিয়েছিলাম। এবারে দেখো যে মমতার রুমটা আমি একটু দেখিয়ে দিই। এই যে পেন্টিং গুলো দেখছো না, এই আঁকাগুলো কিন্তু মমতার নিজের হাতে আঁকা, জানো তো? ও ছোটবেলা থেকেই কিন্তু আঁকা শেখে, তাই জন্য ওটা ওর নিজের হাতে আঁকা। তো ওর রুমটা না খুব সুন্দর করে সাজাই। এবারে ওর কাছে দুটো গোপাল আছে, গোপাল অলরেডি ঘুমিয়েও পড়েছে। আর ওর রুমটা দেখো এরকম ভাবে, মানে ওর কাছে ওই জন্য পেন খাতা, চিনি এলে না খুব আনন্দও পায়, ওই পেন টেন খাতা মানে সব কিছু, মানে তুলি থেকে আরম্ভ করে এইসব ওর ওইখানে পাই, তো ওই জন্য খুব আনন্দ পায়। দেখো ও নিজের মতো কিন্তু খেলতে শুরু করে দিয়েছে, আর ওকে কোনো খেলনা দিতে হয় না ওর মিমির বাড়িতে এসে। ও জানেই মমতা মিমির বাড়িতে এলে আমার প্রচুর খেলনা আছে, এখানে এলে আমি যা খুশি তাই করব, আমাকে কেউ কিচ্ছু বারণ করার নেই, এরকমই করে। তো আমরা না একটু পেস্ট্রি নিয়ে এসেছিলাম, পেস্ট্রি খেয়ে নিলাম। আর চিনিও দেখো, চিনিও এবারে ওইসব করবে, মানে খাবে। আমাদেরকে দেখেছে পেস্ট্রি খাচ্ছি, কেক,
তো ও ওই জন্য ঝামেলা করছে, ও খাবে। তো আর ও তাকের মধ্যে এত মানে মানে রং, কালার পেন্সিল থেকে আরম্ভ করে সবকিছু থাকে, তো ও না ওই করে। দেখো আমরা কেকটা নিয়ে এসেছি, এবারে চিনিও কেক খাবে। দেখো অলরেডি আমার স্পুনটা নিয়ে নিয়েছে, ও স্পুন মুখে ঢুকিয়ে ফেলেছে, ওই খাবে, ও নিজে নিজে খাবে, আমাকে দেবে না। তো এবার ও ওই করছে। লাস্টে আমি কি করলাম, আমি এতটা তো চিনিকে আমি দিই না, অতটা বাইরের খাবার ধরো, আমি না খেয়ে ফেলেছি। খেয়ে ওকে প্যাকেটটার মধ্যে যেটুকু ছিল ওইটুকুই দিয়েছি। ও একটু একটু খেয়েছে, আর তেমন ওকে দিইনি। আর বাড়িতেও কি বলতো, ভাইও খেয়েছে রেড ভেলভেট, আর আমার জন্য ভাই এনেছিল চকলেট, আর মমতার জন্য এনেছিলাম ম্যাঙ্গো। মমতা বললো ফ্রিজে একটুখানি ঠান্ডা করে খাবে। আর ধরো আন্টির জন্য, মমতার যে শাশুড়ি কাকিমার জন্য আমি রেড ভেলভেট এনেছি, পূজার জন্য রেড ভেলভেটই এনেছি। তো আমরা এগুলো খাওয়া দাওয়া করলাম। আবার ওপাশে জানো মমতা না ফিশ কাটলেট ভেজেছিল, তো একটু ফিশ কাটলেটও আমরা খেয়ে নিলাম। আর চিনি ধরো এই ঘুরু 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 ঘুরু, ওর তো এই একটা খেলনাও পেয়েছে, বললাম না, ও এই বাড়িতে এলে নিজের বাড়ির থেকে কিছু কম না। ও নিজে মানে এত আনন্দ করে, যা পারে, ওকে মিমি কিছু বারণ করে না। মিমি সব কিছু অ্যালাউ, যে হ্যাঁ মিমি সব খেলতে পারে। ওর মিমি, মমতা আর কি চিনিকে মিমি ডাকে। তো ধরো মিমি যা ধরবে সব দিয়েও দেয়, সব খেলবে, এরকম ব্যাপার। আর এই একটা ফ্যানের মতো আমরাও ছোটবেলায় খেলতাম, ফ্যানের মানে ফ্যানের সামনে যদি না, এটা ঘুর 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 করে ঘুরবে। তো ওইটা নিয়ে চিনি না খুব আনন্দ পেয়েছে, এটা ফুরফুর ফুরফুর করে ঘুরছে। তো আজকের ব্লগটা না চিনিকে নিয়েই পুরো ব্লগটা আর কি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। দেখো বললাম না, ও সেই সবকে বার করেছে, তুলি থেকে আরম্ভ করে পেন্সিল সব বার করেছে। আর আমরা ওকে 3টে পেন্সিল দিয়েছি, ওর এটা তো পোষায়নি। ও খাতা, তারপরে যত পেন্সিলের পুরো বক্সটা সব বার করে নিয়েছে, এইসব করছে ও। মানে এখানটায় এলে ও এইসবই করে যায় দেখবে। তো যাই হোক, এবারে আমাদের রাতও হচ্ছে, আমরা এবারে বাড়ি চলেও যাব। চলো, আর নইলে চিনিকে নিয়ে যাওয়াটাও চাপ হয়ে যাবে, রাত্রেবেলা অনেক রাত হয়ে যাবে। তবু চিন্তা নেই, পূজা আছে তো। পূজার বাড়ি আমার বাড়ি একদম পাশাপাশি, সেহেতু পূজা আমাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরেই যাবে বলেছে, সেহেতু অসুবিধা নেই। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে বলো। আর দেখো এগুলো কিছুটা এগুলো কিন্তু সব মমতার আঁকা। আঁকার খাতাটা ও চিনি বার করেছিল, তো আমি মমতার আঁকার সবই দেখেছি। আমরা একই টিচারের কাছে আঁকা শিখতাম। তো তারপরে ধরো ওরও বিয়ে হয়ে যায়, আমারও মাধ্যমিকের পরে না আঁকাটা বন্ধ করে দিয়েছিলাম, আর আঁকা শেখা হয়নি সেভাবে। কিন্তু আমারও খুব আঁকার প্রতি ভালোবাসা এককালে খুবই ছিল, এখনো আছে। টুকটাক আঁকি, কোনোদিন যদি সময় হয় তো মানে হলে তোমাদের কাছে শেয়ারও করব। তো কয়েকটা ছবিও আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম, আমরা রাস্তাঘাটে তুলেছিলাম। তো চিনির আজকের বিকেলটা খুব ভালোভাবেই কাটলো, খুব আনন্দ করে কেটেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।